ছি, তুই এটা কি করলি? আজকে আমার বিয়ে আর তুই আমার কপালে সিঁদুর পরালি কেন? কেন সিঁদুর পরে এসে বুঝতে পারতেছেন না? আজকে থেকে আপনি আমার বউ। তুই এতটুকু বাচ্চা, তুই এসব কি বলতেছিস? আজকে আমার বিয়ের লগ্ন আর তুই সেটা ভেঙে দিলি, তুই আমাকে বিয়ে করে নিলি। হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করে নিলাম, আজকে থেকে তুমি আমার বউ। এতটুকু বাচ্চা, ও নাকি আমার কপালে সিঁদুর পরে আমাকে বিয়ে করে ফেলছে। এটা কি হয়ে গেল? দেখো না আশিক, তোমার জন্য এখানে বসে থাকতে থাকতে এই পিচ্চিটা এসে আমার কপালে সিঁদুর পরিয়ে দিয়েছে। এখন কি হবে? লিমা, আমি কি দেখবো? হ্যাঁ, তোমার হাঁটুর বয়সের ছেলে তোমার মাথায় সিঁদুর পরিয়ে দিল আর তুমি কিছুই করতে পারলে না। আমি কি করতাম বলো? আমি তো এখানে বসে ফোন দেখতেছিলাম আর ও হঠাৎ করে এসে আমার কপালে সিঁদুর পরিয়ে দিয়েছে। ছি 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 লিমা, কি এসব কি হচ্ছে এখানে? হ্যাঁ, আমি তো তোমাদের এই বিয়েতে রাজিই ছিলাম না। আমার ভাই আমাকে জোর করে এখানে নিয়ে আসছে, তাই জন্য আমি আসছি। আর এসে দেখতেছি এ কি অবস্থা। তোমার এই ছোট্ট একটা বাচ্চার সাথে রিলেশন আগেই বলতে পারতে, তাহলে আমরা এখানে এসে সময়টা নষ্ট করতাম না। বিশ্বাস করেন আপু, আমি এই বাচ্চাটাকে চিনিও না জানিও না। আমি এখানে বসে আছি, হঠাৎ করে এসে আমার কপালে সিঁদুর পরিয়ে দিয়েছে। এটা আমার কি দোষ বলুন? যা হয়েছে হয়েছে, তোমার সাধারণ মিথ্যে কথা আর বলতে হবে না। তোমার কপালে যে সিঁদুরটা আছে না, এটা তাড়াতাড়ি মুছে ফেলো, আর এখন আমাদের বিয়ে করতে হবে। চলো। না না আশিক, তুমি এটা কি বলতেছো? ও তো আমাকে অলরেডি বিয়ে করেই ফেলছে, আমার কপালে সিঁদুর আছে। আর এখন তো আমি তোমাকে বিয়ে করতে পারবো না। বিয়ে করতে হলে তো ওকে আগে ডিভোর্স দিতে হবে। কি ব্যাপার লিমা, তুমি কি ছোট বাচ্চাটার সাথে তুমিও ছোট হয়ে গেছো নাকি? হ্যাঁ, তোর মাথাটা কি পাগল হয়ে গেছে? তুমি দেখো, ও হচ্ছে একটা ছোট বাচ্চা, ও একটা অপ্রাপ্তবয়স্ক বাচ্চা। ও তোমার মাথায় সিঁদুর পরার না কি হলো, তাতে কি বিয়ে হয়ে গেল নাকি? হ্যাঁ, না বুঝে করে ফেলছে। ছোট ছোট মানুষ তো, বোঝো না? তুমি এক কাজ করো, তুমি আমাদের তাড়াতাড়ি মণ্ডপে চলো, বিয়ের লগ্ন নাহলে পেরিয়ে যাবে। চলো। দেখো, যা হওয়ার হয়ে গেছে, চলো না, এখন আমার বিয়ে করি, আর দেরি করবো না, চলো। আরে আশিক, তুমি ছাড়ো তো, তুমিও পাগল হয়ে গেছো তাই না? আমি বলতেছি না, এই বাচ্চাটা আমাকে বিয়ে করে ফেলছে, সিঁদুর পরিয়ে নিয়েছে। এখন তো আমাকে ওর সাথেই যেতে হবে। তুমি এখানে ওয়েট করো, ওর বাড়িতে আমি যাব। ওর বাড়িতে গিয়ে ওর বাবা মার কাছে আমি আজকে বিচার দিব, ও আমাকে কেন সিঁদুর পরালো, কেন বিয়ে করলো। তোমরা এখানেই দাঁড়াও, ঠিক আছে? এই, তোর বাড়ি কোথায় বল? ওই সামনে। যা, চল তাড়াতাড়ি। আরে লিমা, আলা বাদ দাও না। আরে লিমা, কি রে ভাই, ও তো চলে গেল, এখন কি হবে? ইস, ওকে তো যে কোনো ভাবে এখানে নিয়ে এসে বিয়েটা করতে হবে নাকি? আরে আফু, আমি কি করবো বলো? তুমি দেখো, ও চলে যাচ্ছে, চলো আমরা ওর পিছনে ধরে নিয়ে কি আসি। যে চলো। হচ্ছে, চল তাই তো। চলো। ছি, এখানে দাঁড়া। এবার সত্যি করে বল, তুই কেন আমাকে বিয়ে করলি? আমার কপালে কেন সিঁদুর পরালি? বিশ্বাস করেন আপু, আমি ইচ্ছে করে এগুলো করিনি, আমার সাথে একজন আছেই। একজন আছে মানে? সে আবার কে? সে কোথায়? আপু এদিকে আসো। আপু, আমি আপনাকে সবকিছু বলতেছি, তাহলে শুনে। আসো, তাড়াতাড়ি আসো, ওই জায়গাতে বসে রাখছি, ঠিক আছে? মেয়েটা থাকবে তো আবার? আরে থাকবে না মানে, আমি যে পড়াইছি না, আবার তুমি তোমাকে সিট দেখো না, আবার চেয়ার টিয়ারে কিছু খারাপ নাকি পাগল? হ্যাঁ, সেটা তো জানি, কতদিন থেকে করতেছি দুজন মিলে এই ব্যবসাটা। আচ্ছা শোনো, বিয়েটা করেই কিন্তু পাচার করে দিবে, তাছাড়া বোঝোই তো আমি তোমার স্ত্রী। আর এখন কিন্তু পরিচয় দিতে হবে যে আমি তোমার বোন, বুঝছো? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আর কথা হচ্ছে কি জানো, যে বিয়ের পরে না, বাসাটা করার পরে তোমাকে আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওটা আর বলতে হবে না আমাকে, যা করো তুমি করে নিও। আমাদের টাকা দরকার, মেয়েটা বিয়ে করে নিয়ে আসার পরে ওকে সালটা দিব, তারপরে যা হওয়ার হবে। আচ্ছা ঠিক আছে, চলো আর চলো। কোনো ভুল হলে কিন্তু চলবে না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ঠিকঠাক মতো কাজ করতে হবে। আরে বোন, তাহলে তো ওই মেয়েটা অনেক বিপদে আছে, তাই না? হ্যাঁ, মেয়েটা তো অনেক বিপদ আছে। আচ্ছা, আমার কাছে একটা আইডিয়া আছে, শুন। ঠিক আছে, হাত দি এটা। ওকে, চল। আপু, এবার বুঝতে পারছেন? ওই লোকটা না আপনাকে বিয়ে করে আপনাকে বিক্রি করে দিত। আরে জি, ও তো আমার ছোট ভাই, ও প্রথমে রাজি ছিল না। আর ওর হাতে যে দেখতে পাচ্ছেন না, এটা সিঁদুর না, এটা লিপস্টিক। আমার ঠোঁট থেকে ওর হাতে ভরিয়ে দিছি শুধুমাত্র আপনাকে বাঁচানোর জন্য। ও, আসলে আমি তো বুঝতেই পারিনি ও যে এতটা খারাপ। আমি তো ওকে বিয়ে করতে যাচ্ছিলাম, কিন্তু ও আমার সাথে এটা করতেছিল। সে যাই হোক, আপনারা ঠিক সময়ে এসে না আমার জীবনটাকে বাঁচিয়ে দিয়েছেন। আপনাদের দুজনকে না অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপু, আপনি এক কাজ করুন, আমরা আপনাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি। এখানে বেশিক্ষণ দেরি করে যাবে না। চলুন চলুন। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা চলুন।